প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপের পর একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ৩০ বিচারকের অপসারণ, ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে শনিবার বেলা 2:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বিতর্কিত ব্যক্তিদের সংস্কার কমিশনে না রাখা এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন, ৩০ জন বিচারকের অপসারণ, ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিএনপি মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তারা মনে করেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নির্বাচন কবে নাগাদ হতে পারে, আজকে সংলাপের পর সেটা কি অনুমান করতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্টের শ্রোতা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করেছিলাম তাদের আমন্ত্রণে। সেখানে যে আলাপ আলোচনা হয়েছে, আমাদের মহাসচিব তা বিভিন্ন টেলিভিশনে এবং মিডিয়ায় তা উল্লেখ করেছেন। আমরা মনে করি যে এই সরকার যে ছাত্র গণ অভ্যুত্থানের ফসল, তাদের যে প্রধান দাবি ছিল, প্রথমে ছাত্রদের কোটার দাবি ছিল, সেটা সুপ্রিম কোর্টে এটা ফয়সালা করে দিয়েছে। তারপরে যখন যে এক দফা আন্দোলন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর জন্যে জনগণের অধিকার, প্রধান অধিকার, ভোটের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকার কাজ করবে, এটা জনগণও প্রত্যাশা করে এবং এই সরকারও ইতিমধ্যে তা ঘোষণা করেছে। তাই আমরা আজকে যে সাক্ষাৎকারে আমরা এটার উপরে জোর দিয়েছি। আমরা মনে করি যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরপেক্ষ সরকার, তারা এদেশে জনগণের ভোট, তাদের অধিকার স্বাধীনভাবে যাতে করে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করে জনগণের সংসদ এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করে
এই সরকারের প্রধান দায়িত্ব তারা পালন করবে। জি, জনাব মোশাররফ হোসেন, অন্তর্বর্তী সরকারের যে সংস্কার পরিকল্পনা, এই সংস্কার পরিকল্পনায় আপনারা কতটা সন্তুষ্ট? আমরা এই সরকার আসার পর থেকেই আমরা কিন্তু ঘোষণা করেছি যে এই সরকারকে আমরা সমর্থন করি। তারা বলেছে যে বিগত সরকার ছিল স্বৈরাচার, দুর্নীতিবাজ এবং খুনি, এবং এই যে সরকার ছিল তারা ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সেক্টরকে তারা ধ্বংস করে গিয়েছে, এবং এই সেক্টরগুলোকে এই সরকার সংস্কারের মাধ্যমে সংশোধন করতে চায়। আমরাও এই সরকারকে ব্যাপারে সমর্থন করি, তবে এই সংস্কার করার জন্য যত শীঘ্র সম্ভব তারা পদক্ষেপগুলো যদি জনগণের সাথে শেয়ার করে, জনগণের সাথে মতামত বিনিময় করে, দলগুলোর সাথে মত বিনিময় করে, তাহলে অতি দ্রুত এই সংস্কারগুলো সম্ভব। এবং আরেকটি বিষয়, যে রাজনৈতিক দলের বক্তব্য কতটা গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার, আপনার কি মনে হয়? পুরাপুরি আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা যদি প্রতিফলিত করতে চায়, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে সকলের মতামত নিয়ে একটি রোডম্যাপ তৈরি করা দরকার, যার মধ্যে জনগণ প্রত্যাশা তাদের পূরণ হবে বলে তারা বিশ্বাস করতে পারে। এবং এই সরকার এদেশের জনগণ এবং সকল দলের জন্যে আগামী নির্বাচন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, এবং যে সকল সংস্কার এই সরকার দ্বারা সম্ভব হবে না, সেই নির্বাচিত জনগণের সরকার সেই সংস্কারের বাকি অংশ তারা। জনাব মোশাররফ হোসেন, আরেকটি বিষয় একটু জানতে চাই, যে এই যে আজকে সংলাপ হলো, এই সংলাপে প্রধান উপদেষ্টা মূলত কি জানার বা জানানোর চেষ্টা করেছেন? জি, আবার বলুন। জি, আজকে যে সংলাপ হলো, সেই সংলাপে প্রধান উপদেষ্টা মূলত কি জানার বা জানানোর চেষ্টা করেছেন? যে আমরা এগুলো বলেছি, এবং প্রধান উপদেষ্টাও আমাদের এই সকল যে আমাদের দাবি, এটা বিএনপির দাবি নয়, এটা জনগণের দাবি, এবং তিনি বলেছেন যৌক্তিক, এবং এই সরকার যথাসম্ভব শীঘ্র এই দাবিগুলো পূরণ করার চেষ্টা করবে। জি, জনাব খন্দকার মোশাররফ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।